আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। আমার নিজের বাগানের টমেটো দিয়ে কি রেসিপি করি অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলো, আমি একটা একটা করে আমার বাগানের টমেটো সুন্দর মতো তুলে নেব। হ্যাঁ, এখানে দেখেন টমেটো পাকা পাকাও আছে, আমি কাঁচাগুলো তুলে নেব। এই দেখুন কত সুন্দর টমেটো। এভাবে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা দেখেন আমি টমেটোগুলো তুলে নিয়েছি। চলুন এবার রান্না করা যাক। বন্ধুরা আমি এইবার টমেটোগুলো সুন্দর মতো ধুয়ে নেব। আপনারা কিন্তু জানেন টমেটোতে প্রচুর ভিটামিন থাকে, তাই অবশ্যই টমেটোর রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো মতো আমি বেছে এবং ধুয়ে নিচ্ছি। তো আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা এভাবে কেটে নেবেন, ঠিক আছে? এক করে আমি বাকি সবগুলা কেটে নিব। তো বন্ধুরা আমার টমেটো কাটা শেষ, আমি এখন রান্না করব। তো আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হতে হতে আমি বলি আমার আজকের রান্নায় থাকছে এই যে মরিচ কাটা, পেঁয়াজ কুচি, থাকছে সরিষা বাটা, তারপর কালো জিরা, হলুদ, লবণ, আর সাথে থাকছে টমেটো। এটা দিয়ে কিভাবে আমি রেসিপি তৈরি করে অবশ্যই আপনাদের দেখতে হবে। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি কুচিটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এবার আমি একটু ভালোভাবে নেড়ে নেব। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কালো জিরা, হালকা ভেজে নেওয়ার পরে আমি সরিষা বাটাটা দিয়ে দিব। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাতে আমি দিয়ে দিব, ভালোভাবে একটু নেড়ে নেব। দেখুন কাঁচা টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি আরো সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা আমি কিন্তু টমেটোতে পানি অ্যাড করিনি, এমনিতেই দেখুন অনেক পানি বের হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। আমি এখন সরিষা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে।
দেখুন এবার ভালোভাবে আমি কষে নিচ্ছি। তো এবার আমি ঢেকে দিচ্ছি যেন রান্নাটা ভালোভাবে হয় আর সরিষাটা ভালোভাবে মিক্স হয়ে যায়, সে পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন প্রিয় বন্ধুরা, আমার রান্না শেষ। কত সুন্দর কালার হয়েছে এবং কত সুন্দর গ্রান বেরিয়েছে, আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমার রান্না শেষ, আমি এখন তুলে নেব। তো এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক টেস্টিং লাগে। আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এবং আমার রেসিপিটা ফলো করবেন, ঠিক আছে? আর এর আগে কে কে এই রেসিপিটা বাসায় ট্রাই করছেন কিংবা রেসিপিটা কোথাও কি দেখেছেন, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। তো প্রিয় বন্ধুরা, দেখুন আজকে আমার রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? অবশ্যই আমি জানি আপনাদের খাইতে ইচ্ছা করছে, কিন্তু আমি দূর থেকে তো খাওয়াতে পারবো না, শুধু দেখাতেই পারবো। যদি আপনারা খেতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।